দাদা কোথায় যাবেন? কোথায় যাবেন? ও আপনি আগে জিজ্ঞেস করেছি, কেন নেবেন না কেন দাদা? আচ্ছা বাস এসে গেছে, ঠিক আছে ঠিক আছে। দাদা কোথায়, দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? বাগারদিন আমার সাথে আসতে পারেন, আমি ফ্রিতে নিয়ে যাব। আজকে ওয়েদারটা কিন্তু ফাটাফাটি, মানে পুরো শরৎকালের মতো ওয়েদার। তবে ওয়েদার যেরকমই হোক না কেন, মানে রোদ চরমে উঠুক বা বৃষ্টি হোক, অফিস আমি যদি যাই তো ফ্রি রাইড দেবই। তো চলো আজকেও বেরিয়ে পড়েছি। লাস্ট দুদিন একাই অফিস গেছি, মানে টাইম শর্ট ছিল, তাই রাইডও দিতে পারিনি আর ভিডিও করতে পারিনি। তো আজকে চেষ্টা করব ফুল পিক আপে রাইড দেওয়ার। এমনিতেই সপ্তাহের প্রথম দিন, তো দেখা যাক আজ কতজনকে আমি রাইড দিতে পারি। ভাই আজকে পাড়ার রাস্তাটা তো আমাকে একাই যেতে হলো, মানে গড়িয়ার কাছাকাছি এসে গেছি আর পাড়ার রাস্তায় কাউকে পেলাম না। তো চলো এবার গড়িয়ায় গিয়ে উঠি, তারপর অনেকটা রাস্তা যাবো আর অনেকজনকে জিজ্ঞেস করতে পারবো। যা বাবা, এখানেও খুঁড়ে রেখেছে, কাজও হচ্ছে বটে। চলো তাহলে গড়িয়ায় এসে গেছি, এবার গড়িয়া থেকে আশা করি অনেকজনকে জিজ্ঞেস করতে পারবো আর তার মধ্যে কাউকে না কাউকে তো রাইড দিতে ঠিক পারবো। যেতে দে বাবা। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? বাগারদিন আমার সাথে আসতে পারেন, আমি ফ্রিতে নিয়ে যাব। চলে আসুন, যেতে যেতে কথা হবে। আসবেন নাকি? ফ্রিতে নিয়ে যাবো, আমি রোজ এরকম করি, আসতে পারতেন, হেলমেটও আছে সাথে। বাগারদিন মোড়ে নামিয়ে দেবো, আমি রোজ এরকম করি দাদা, যেতে যেতে কথা হবে। আসুন, এই দিনের বেলা তো ভয় পাচ্ছেন নাকি? তাহলে আমি টাকা চাইবো না? আমি কিন্তু রোজ এরকমভাবে নিয়ে যাই লোকজনকে, টাকা চাইতাম না, আসতে পারতেন। দেখুন আপনার ব্যাপার। ঠিক আছে, আসলাম দাদা। দেখলে দাদাকে কত করে বললাম, কত করে জিজ্ঞেস করলাম, ভরসা দিলাম, কিন্তু দাদা কিছুতেই উঠলো না। কি আর করা যাবে? দেখো আমি আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করি, তারপরেও যদি লোক বিশ্বাস না করে, ভয় পায়, তাহলে কি আর আমার কিছু করার থাকে? সামনে একজন দাদাকে দেখতে পেয়েছি, ওনাকে জিজ্ঞেস করবো। দুজন দাঁড়িয়ে আছে। দাদা কোথায় যাবেন? কোথায় যাবেন? ও আপনি আগে জিজ্ঞেস করেছি, কেন নেবেন না কেন দাদা? আচ্ছা বাস এসে গেছে, ঠিক আছে ঠিক আছে। দাদা কোথায় যাবেন? হ্যাঁ, বালিগঞ্জ ফাঁড়ি। আমার সাথে আসতে পারেন, আমি ফ্রিতে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, আপনার ইচ্ছা। যাক, লোকজন জানতে আরম্ভ করেছে, মানে একই লোককে দু তিনবার জিজ্ঞেস করা হয়ে যাচ্ছে। দাদা জানেন, বললেন ফ্রি রাইড। চলো, এখানে অনেকজন দাঁড়িয়ে থাকে, এখানে একবার দেখি আজকে কেউ দাঁড়িয়ে আছে কি না। হ্যাঁ আছে তো বটেই, একজনের হাতে হেলমেট আছে। দাদা কোথায় যাবেন? হ্যাঁ, বাসে বাসে যাবেন? ফ্রি রাইড দিলেও নেবেন না? কেউই ফ্রি রাইড চাইছে না, কি করব? হ্যাঁ যাও যাও যাও। ওহো, দাঁড়িয়ে যায় ওরকমভাবে। ভাই জিজ্ঞেস করতে করতে বাঘাযতীন চলে এলাম, এখানে একজন ভাই দাঁড়িয়ে আছে, ওকেও জিজ্ঞেস করবো। দাদা কোথায় যাবেন? কোথায় যাবেন? হ্যাঁ, আমি ফ্রিতে নিয়ে যেতে পারি, রোজ এরকমভাবে নিয়ে যাই দাদা। যাবেন না? দাদা যাবেন না? ওখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন, ওনাকে একবার জিজ্ঞেস করবো। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? আমি ফ্রিতে নিয়ে যেতে পারি, আমি রোজ এরকম করি, অফিস যাই আর এইভাবে ফ্রিতে রাইড দিই। যাবেন না? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এই দাদাও যাবে না। জানি না আজ আদৌ কোনো দাদা যাবে কি না। ভাই যেতে দে, যেতে দে। ওখানে কি একজন দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে? হ্যাঁ দেখি, একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করবো। দাদা একটু, দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? আমি ফ্রিতে নিয়ে যেতে পারি, কোথায় যাবেন? দরকার নেই, আমি রোজ এরকম করি,
এখান দিয়েই যাই আর ফ্রিতে রাইড দিই, অফিস যাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদা কোথায় যাবেন? আমি ফ্রিতে নিয়ে যেতে পারি, মিন্টো পার্ক যাব। আমি এরকম রোজ করি দাদা। দাদা কোথায় যাবেন? আমি ফ্রিতে নিয়ে যেতে পারি, যাবেন না? আমি রোজ এরকম করি। না না সে ঠিক আছে, আমি কিন্তু টাকা চাইতাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করি কি যারা দাঁড়িয়ে আছে রোদেতে কষ্ট হচ্ছে অপেক্ষা করছে গাড়ির জন্য, আমি অফিস যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো, দাদা ভালো কথা বললেন। দাদা বললেন যে যারা আরও বয়স্ক বা স্কুল স্টুডেন্ট তাদের লিফট দিতে। আমি তো সবাইকেই চেষ্টা করি, যে দাঁড়িয়ে আছে যার দেরি হচ্ছে। তো ঠিক আছে, দাদা সাজেশনটাও মাথায় থাকবে। যদিও আমি পার্টিকুলারলি কাউকে টার্গেট করে এরকম কোনো লোককে লিফট দিই না। তো যাই হোক, চলো আজ মনে হচ্ছে আর হবে না। এই দাদাকে জিজ্ঞেস করি, দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? হিন্দুস্তান পার্ক। আমার সাথে আসতে পারেন, আমি ফ্রিতে নিয়ে যেতে পারি। আমি রোজ এরকম করি, অফিস যাই। হ্যাঁ যেতে যেতে কথা হতে পারে যদি আসেন তো। আমি রোজ অফিস যাই, এখান থেকেও অনেককে নিয়ে গেছি। চলুন আসুন, যেতে যেতে কথা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ চলো, এই দাদাও বললেন যে যাদের দরকার তাদের নিয়ে যেতে, মানে ওনার দরকার নেই। ঠিক আছে, অসুবিধা নেই। এখানটা চেষ্টা করে নেব, তারপর বেরিয়ে যাব, কারণ আর সময় নেই। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? আপনারা কি দুজন আছেন? ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি দাদা ফ্রিতে রাইড দিই, অফিস যাই, এইভাবে লোকজনকে পৌঁছে দিই। থ্যাংক ইউ দাদা। ঢাকুরিয়া ব্রিজ থেকে নেমে আমি এখন সাদার্ন অ্যাভিনিউতে চলে এসেছি। আর অনেক দিন পর এরকম একটা দিন গেল যেদিন আমি কাউকেই রাইড দিতে পারলাম না। দেখো তোমরা তো দেখলেই যে আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করেছি, অনেকজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু অফিস যাওয়ার সময় টাইমেরও একটা লিমিট থাকে, যার পর আর চেষ্টা করা যায় না। তো আজকে সেটাই হলো। সেই জন্য আমি আর কাউকে চেষ্টা করব না, আর কাউকে জিজ্ঞেস করব না, এবার বেরিয়ে যাব। তো চলো একবার তোমাদের সেই কথাটাই বলে রাখি, যেটা রোজ বলি, ভিডিও শেষে বলি, যে আমার চেষ্টা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।